একটা গ্রামে থাকত রিয়া নামে এক ছোট্ট মেয়ে। গ্রামের সবাই তাকে ডাকত মিষ্টি খেকো রিয়া। কেন জানো? কারণ সে মিষ্টি ছাড়া বাঁচতেই পারত না। মা, আজকে কি মিষ্টি আছে? বলো না মা, রসগোল্লা বা লাড্ডু আছে? আমি না মিষ্টি ছাড়া একেবারেই থাকতে পারি না। আমার জিভটা কেমন কেমন করছে। হাই আল্লাহ, সারাদিন শুধু মিষ্টি মিষ্টি করবি? চাল ডাল সবজি খাস না? পেট ভরানোর জন্য ভাত লাগে, শক্তি পাওয়ার জন্য সবজি লাগে। সারাদিন যদি শুধু মিষ্টি খাস তাহলে একদিন অসুস্থ হয়ে পড়বি। আহা মা, তুমি বোঝো না, মিষ্টি খেলে মনটা কত খুশি হয়। মিষ্টি খেলে মনে হয় পৃথিবীর সব দুঃখ দূর হয়ে গেল। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে কেমন লাগে। চুপ কর মেয়ে, আমি যদি তোর জন্য প্রতিদিন মিষ্টি কিনতে বসি তবে আমাদের ঘরের চুলায় ভাত উঠবে না, সব টাকা মিষ্টিতেই শেষ হয়ে যাবে। আচ্ছা মা, আজ তুমি দাওনি, কাল তুমি না দিলে আমি দোকান থেকে চুরি করে খাবো, বলে দিলাম। হায় হায়, আল্লাহর নাম নেড়ে মেয়ে, চুরি করতে নেই। তুই যদি চুরি করিস গ্রামের লোকজন কি বলবে? তুই আমার মান সম্মান সব মাটি করবি। কিন্তু তুমি কি জানো, রিয়ার এই মিষ্টির নেশায় তাকে নিয়ে গেল এক ভয়ঙ্কর রহস্যের জগতে। কাকা, এক পিস রসগোল্লা দাও তো, আজ আমার জিভে জল আসছে। আবার এলি? রিয়া, তুই কি মানুষ না মিষ্টির ভূত? গতকালই তো 3টে খেলি, আর আজ সকালে এসে 2টা লাড্ডু খেয়ে গেলি। আরে কাকা, তুমি তো জানো না, আমি না মিষ্টি ছাড়া বাঁচি না। আমার শরীরের রক্তে মিষ্টি বইছে। তোর নাম রাখা উচিত রসগোল্লা রিয়া। কিন্তু সাবধান, বেশি খেলে দাঁত পড়বে, পেট খারাপ হবে। তোর নাম রাখা উচিত রসগোল্লা রিয়া। ঠিক তখনই দোকানের কোণে একটা পুরনো লোহার হাঁড়ি দেখা গেল, যেটা আগে কেউ কখনো দেখেনি। হাঁড়িটা দেখে মনে হচ্ছিল বহুদিন ধরে লুকিয়ে রাখা কোনো গুপ্তধন। কাকা, এই হাড়ি কোথা থেকে এলো? আমি তো আগে দেখিনি। শোন রিয়া, এই হাড়িটা সাধারণ হাড়ি না, এতে আছে এক অদ্ভুত শক্তি। শক্তি মানে কি কাকা? হাঁড়ি আবার শক্তিশালী হয় নাকি? যদি কেউ এর ভেতর মিষ্টি রাখে, হাঁড়ি তা দ্বিগুণ করে দেয়। ধর, তুই একটা রসগোল্লা রাখলি, হাঁড়ি থেকে বেরোবে 2টা, 2 রাখলে 4 হবে। ওরে বাবা, তাহলে তো আমি সারা জীবন মিষ্টি খেতে পারবো। কিন্তু সাবধান, এই হাড়ির লোভে যদি কেউ বেশি চায় তার সর্বনাশ হয়। গ্রামে আগে এমন এক লোক ছিল, সে হাড়ির লোভ সামলাতে পারেনি, শেষমেশ সব হারিয়ে পথে বসেছিল। তাহলে কি এই হাঁড়িটা অভিশপ্ত? অভিশপ্ত নয়, তবে পরীক্ষা। যার লোভ বেশি তার জন্য এটি বিপদ, যার মন পরিষ্কার তার জন্য আশীর্বাদ। তুমি হলে রিয়ার জায়গায় হাঁড়িটা কি ব্যবহার করতে চাইতে? মা, দেখো, আমি জাদুর হাঁড়ি এনেছি। এবার থেকে আমাদের মিষ্টি ফুরাবে না। আমরা প্রতিদিন রসগোল্লা খাবো। পাগল মেয়ে, হাঁড়ি দিয়ে আবার মিষ্টি বাড়ে নাকি? তুমি দেখো। হায় আল্লাহ, এটা সত্যিই জাদু। বলেছিলাম না মা, এবার আমরা রাজাদের মতো মিষ্টি খাবো, আর কেউ আমাদের গরিব বলবে না। কিন্তু মেয়ে, সাবধানে ব্যবহার করিস, লোভ করিস না। মনে রাখিস, মিষ্টি যতই মিষ্টি হোক, অতিরিক্ত হলে বিষ হয়ে যায়। কিন্তু মা মেয়ে জানত না, এই জাদুর হাঁড়ির দাম একদিন ভয়াবহ হয়ে উঠবে। এসো এসো সবাই, আজকে তোমাদের জন্য সুখবর। এই হাঁড়ি আমাদের সবার জন্য মিষ্টি বানাবে, কারো কিছু কিনতে হবে না, সব ফ্রি। আরে, রসগোল্লা একেবারে মাখনের মতো নরম। লাড্ডু, সন্দেশ, হায় আল্লাহ, কি স্বাদ! এত মিষ্টি তো জীবনে খাইনি। রিয়া তো একেবারে দেবদূত। এমন মেয়ে তো আমাদের গ্রামে আগে কখনো হয়নি। এই হাঁড়ি থাকলে তো আমাদের আর কোনো দুঃখই থাকবে না। দেখো সবাই, আমি চাই তোমাদের কষ্ট দূর করতে। আজ থেকে মিষ্টি সবাই খাবে, কেউ খালি হাতে ফিরবে না। কিন্তু সুখ বেশিদিন টেকে না। গ্রামে হঠাৎ শুরু হলো অদ্ভুত ঘটনা। আমার পেটটা মুছড়ে যাচ্ছে, সহ্য করতে পারছি না। আমার শরীর জ্বলছে, জ্বর, মাথাটা ফেটে যাবে মনে হচ্ছে। ওরে বাবা, এ কি সর্বনাশ হলো! একটু আগেই তো সবাই আনন্দে মেতেছিল, এখন সবাই অসুস্থ হয়ে পড়ছে। রিয়া, তুই কি করলি? আমি তোকে আগেই বলেছিলাম এই হাঁড়ি নিয়ে খেলবি না, লোভ করিস না। এখন দেখ, সবাই সর্বনাশ হচ্ছে। না মা, আমি দোষ করিনি। আমি তো শুধু চাইছিলাম সবাই খুশি হোক। আমি তো চাইনি কেউ কষ্ট পাক। বিশ্বাস করো মা।
এই হাড়ি অভিশপ্ত, এটা আমাদের ধ্বংস করবে। সব দোষ ওই মেয়ের। রিয়া না হলে এই হাড়ি আমাদের গ্রামে আসতই না। ওকে শাস্তি দিতে হবে, হাড়ি ভেঙে ফেলতে হবে। আমি আমার সন্তানকে মিষ্টি খাইয়েছি, এখন সে অসুস্থ হয়ে শুয়ে আছে। রিয়াকে আমি ছাড়ব না। হাড়ি গ্রামে থাকলে কেউ বাঁচবে না। প্লিজ আমাকে দোষ দিও না, আমি তো শুধু সবাইকে খুশি করতে চেয়েছিলাম। হাড়ি না হয় অদ্ভুত, কিন্তু আমি ইচ্ছে করে কারো ক্ষতি করিনি। হাড়ি, বলো কেন সবাই অসুস্থ হয়ে যাচ্ছে? আমি তো শুধু ভাগাভাগি করতে চেয়েছিলাম। আমি কি এত বড় দোষ করেছি? লোভ মানুষের সর্বনাশ আনে। তুমি যত বেশি চাইবে, আমি তত বেশি কষ্ট দেব। না, আমি তো লোভ করিনি। আমি তো শুধু সবাইকে খুশি করতে চেয়েছিলাম। দয়া করে সবাইকে সুস্থ করে দাও। তাদের সুস্থ করা সম্ভব, তবে শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? বলো, আমি সব মেনে নেব। সুস্থ হবে সবাই যদি তুই তোর লোভ ছেড়ে দিস, এই হাড়ি ফেলে দিস, নয়তো পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাড়ি ছাড়া তো গ্রামে সুখ আসবে না, মানুষ তো আবার অভাবে ভুগবে। সুখ হাড়ি দেয় না, সুখ আসে হৃদয় থেকে। তুই যদি এই হাড়ি রেখে দিস, গ্রাম অভিশপ্ত হবে। তুই যদি ফেলে দিস, গ্রাম বাঁচবে। আমি কি করব? হাড়ি, তুই বল, আমি কি সত্যিই এতটা দুর্বল? রিয়া 2 হাতে হাড়ি আঁকড়ে ধরে বসে আছে, চোখে জল, মুখ ক্লান্ত। না, আমি আর লোভ করব না। হাড়ি, আমি ভেবেছিলাম তুমি আনন্দ আনবে, কিন্তু তুমি সবার কষ্টের কারণ হয়েছ। আমি চাই না আর কেউ তোমার জন্য কষ্ট পাক। আজ আমি তোমাকে বিদায় দিচ্ছি। হ্যাঁ মা, তুই ঠিক করেছিস। সত্যিকারের মিষ্টি হল ভালোবাসা আর ভাগাভাগি, হাড়ির মিষ্টি নয়। মনে রাখ, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সুখ আসে নিজের ভেতর থেকে, বাইরের জিনিস থেকে নয়। কিন্তু মা, আমি কি খুব ভুল করেছি? আমি কি সত্যিই সবাইকে কষ্ট দিয়েছি? ভুল তো সবাই করে মা, কিন্তু ভুল বুঝতে পারাই হলো সবচেয়ে বড় শিক্ষা। আজ তুই শিখলি লোভে সুখ নেই, ভালোবাসাই আসল শক্তি। বিদায় হাড়ি, আমি চাই না আর কেউ তোমার কারণে কষ্ট পাক। তুমি যেন চিরদিনের জন্য হারিয়ে যাও। আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। আমি আর লোভ করব না, শুধু চাই আমার গ্রামটা আবার খুশিতে ভরে উঠুক। এভাবেই রিয়া শিখল, সুখ জোর করে আনা যায় না। সুখ আসে ভালোবাসা, ভাগাভাগি আর সততার মাধ্যমে। লোভ যতই মিষ্টি হোক, তার পরিণতি সবসময় তেতো। তাহলে কি রিয়া হাঁড়িটাকে ফেলে দেবে, নাকি লোভ সামলাতে পারবে না? উত্তর লুকিয়ে আছে পরের অধ্যায়ে। অলৌকিক, আমরা আবার সুস্থ হয়ে উঠেছি। গতরাতের জ্বর, ব্যথা সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হ্যাঁ, সব রিয়ার জন্যই সম্ভব হয়েছে। ও না থাকলে আমরা হয়তো বাঁচতাম না। আমরা ভুল করেছি। রিয়াকে শত্রু ভেবেছিলাম, কিন্তু ওই আমাদের আসল বন্ধু। রিয়া আপু, তুমি দারুণ। তুমি সত্যিই আমাদের বাঁচিয়েছ। আমরা তোমাকে কখনো ভুলব না। আমি একটা জিনিস শিখেছি, লোভ করলে সুখ পাওয়া যায় না। এবার থেকে আমি কম মিষ্টি খাবো আর সব সময় লোভ সামলাবো। সত্যিকারের আনন্দ হল সবার সঙ্গে ভাগ করে নেওয়া, ভালোবাসায় থাকা। তুই আজ শুধু নিজের নয়, পুরো গ্রামের শিক্ষা হয়ে দাঁড়ালি মা। আমি তোকে নিয়ে গর্বিত। আমাদের মেয়ে রিয়া আজ পুরো গ্রামকে বাঁচিয়েছে। আজ থেকে ওই আমাদের সবার আপনজন। এভাবেই রিয়া বুঝল, আসল মিষ্টি হাড়িতে নয়, আসল মিষ্টি হল ভালোবাসা, দয়া আর একে অপরের পাশে থাকা। আজ আমরা সবাই সুস্থ, সুখী, রিয়ার জন্যই। ও আমাদের শিখিয়েছে, সুখ কিনে পাওয়া যায় না, ভাগ করে নিলেই সুখ বেড়ে যায়। আমার রিয়া আজ সত্যিকারের বড় হয়েছে। আজ সে শুধু আমার মেয়ে নয়, পুরো গ্রামের গর্ব। আপু, তুমি দুনিয়ার সেরা। কিন্তু আপু, মাঝে মাঝে আমাদের একটু মিষ্টি খাওয়াবে তো? প্রিয় দর্শক, মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু ভালোবাসা আর সততা মানুষকে গড়ে তোলে। অতিরিক্ত লোভ সবসময় সর্বনাশ ডেকে আনে। সত্যিকারের মিষ্টি হল ভালোবাসা, দয়া আর সৎ জীবন।